হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্না হচ্ছে ছোলা ভুনা। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে শুকনা মরিচ এবং জিরা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে তেল সরষের তেল ইউজ করেছি। এরপরে এটাকে একটু নাড়বো যেন একটা ঘ্রাণ বের হয়। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। নাড়ছি। এখন দেখছেন একটু নরম হয়ে এসেছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করি। এটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা পরে আপনারা চেখে দেখে আবার অ্যাড করতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়বো, একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। টমেটো সস দিব, যেহেতু আমার পাকা টমেটো নেই, সেই জন্য আমি এখানে টমেটো সস যেন স্বাদটা পাই। আমার কাছে মনে হলো গরম মশলাগুলো একটু কম ভালোভাবে নাড়তে হবে। নাড়াই এখানে অনেক ভালোভাবে মশলাটা কষালে আমি একটু লবণ দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে কি লবণ একটু কম হতে পারে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলু এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে ছোলার সাথে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ছোলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে সব কিছু একসাথে। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি চিকেন ফ্রাই করা হয় ওটা কেটে আমি এখানে দিয়েছি। এতে অনেক বেশি মজা হয় খেতে। এখন ভালোভাবে নাড়তে হবে। নেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখলে তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা।